আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব বাংলা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024-এর, অর্থাৎ বাংলা প্রশ্ন কেমন হতে পারে এবং তার সিলেবাস সহ। তো বাংলা প্রশ্নের নমুনা প্রশ্ন এবং তার উত্তর সহ দেবার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং কিভাবে প্রশ্ন করা হচ্ছে সেভাবে তোমরা ফলো করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত বার্ষিক পরীক্ষার যেই সিলেবাসটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায়ের এখানে কিছু পৃষ্ঠা দিয়ে দিয়েছে। তোমরা অবশ্যই পৃষ্ঠাগুলো দেখে নেবে। তো আসলে আমি একটা কথা বলতে চাই, যারা এই সিলেবাসটি করেছে বাংলা সিলেবাসটি, তারা কিন্তু বোকামির মতন কাজ করছে। কারণ কেন, এত বড় একটা সিলেবাস 2 মাসের মধ্যে তারা কীভাবে সলিউশন করবে? এটা সবচেয়ে অন্যায় হয়ে গেছে। তো আশা করি যারা সিলেবাস করছে তাদের উচিত ছিল যে ছোটো পরিসরে 2-3টা অধ্যায় দিয়ে সিলেবাস করা, বার্ষিক পরীক্ষার সিলেবাস করা। তো সম্পূর্ণ বই তুলে দিয়েছে, কীভাবে সম্ভব এটা সম্পূর্ণ বই পড়া? যাই হোক, দিয়ে দিয়েছে, সেহেতু আমাদেরকে পড়ে নিতে হবে। এরপর আমরা দেখব মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কীভাবে বাংলা প্রশ্ন হতে পারে। তো প্রথমত 15টি এমসিকিউ এবং 10টি ছোটো প্রশ্ন, মোট 25 নাম্বার। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন 10টির মধ্যে 10টি উত্তর দিতে হবে, 10 দুগুণে 20 নাম্বার। এরপরে রচনামূলক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, রচনামূলক প্রশ্নের মধ্যে দৃশ্যপটহীন, অর্থাৎ 3-5-এ 15 নাম্বার, আর দৃশ্যপট সহ দিবে সেখানে 5-টা 40 নাম্বার। 60টি থেকে 5টির আনসার দিতে হবে, 8 করে মোট 40 নাম্বার। মোট 100 নাম্বারের পরীক্ষা হবে, 3 ঘন্টার পরীক্ষা হবে। এরপর আমরা দেখব একটু নমুনা প্রশ্নটি কীভাবে বাংলা নমুনা প্রশ্ন হইতে পারে। তো তোমরা অবশ্যই জানো বাংলা প্রশ্নের মধ্যে প্রথমত 15টা এমসিকিউ, এরপর 8-10টি ছোটো প্রশ্ন। এখানে মোট মানবন্টন 25 দিয়েছে, অর্থাৎ 15টা এমসিকিউ আর 10টি ছোটো প্রশ্ন সহ একেবারে মানবন্টন 25 দেওয়া হয়েছে। তো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে প্রশ্নগুলো তুলে নেবে, এরপর তোমরা পড়া স্টার্ট করবা। তো এখানে মোট প্রশ্ন হচ্ছে, ছোটো প্রশ্ন হচ্ছে মোট 15টি। আমি বলতেছি না, কারণ বললে ভিডিওটা লং হয়ে যাবে, তোমাদের বোরিং লাগবে। তোমরা একটু স্টপ করে স্ক্রিনশট দিয়ে তুলে তারপর পড়ে ফেলবে একটু। তো মোট 15টা এমসিকিউ, এরপরে 16 থেকে 25 পর্যন্ত, এখানে দেখতে পাচ্ছি 16 থেকে 25 পর্যন্ত ছোটো প্রশ্ন, একদম এক কথায় উত্তর। রাখাইল্লা রইয়া গেল না ঘুরাও, উক্তির ভাষার কোন রীতি ব্যবহৃত হয়েছে? ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী ধ্বনিটির নাম কি? এভাবে করে মোট 10টি প্রশ্নের আনসার আমাদেরকে দিতে হবে। এরপরে রচনামূলক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 75 নাম্বার, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টি, আমাদেরকে 10 দুগুণে 20 সংক্ষিপ্ত প্রশ্ন, 10 দুগুণে 20টি, 10 দুগুণে 20। আসলে প্রশ্নগুলো অনেক লম্বা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এরা কীভাবে প্রশ্নগুলোর কীভাবে কাঠামো করছে আমরা জানি না। আমাদের মধ্যে অনেক বড় হয়ে গেছে, জটিল হয়ে গেছে আসলে। এরপরে যে কোনো 3টি প্রশ্ন আনসার দিতে হবে। এখানে দৃশ্যপট ছাড়া সবার সাথে 5টি, আমার মতে বাংলা দ্বিতীয় থেকে এটা আনসারটা করা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মোট প্রশ্ন দিতে হবে যে কোনো 3টি প্রশ্নের আনসার। এরপর রচনামূলক প্রশ্ন 5টি, সত্যজিতের রাখা একটি ছবি, তারপরে একটা ছবি দিয়েছে, সেখান থেকে 2টি প্রশ্নের আনসার দিতে হবে। এরপরে উপরে উদ্দীপক দিয়ে মোট 2টি প্রশ্নের আনসার দিয়েছে 4 করে, 8 নাম্বারের। মোট 2টি করে প্রশ্ন থাকবে, সেখান থেকে মোট 5টি প্রশ্ন, 60টি প্রশ্ন থাকবে, সেখান থেকে মোট 5টি প্রশ্নের আনসার দিতে হবে। তো এই ছিল বাংলার নমুনা প্রশ্ন। তো বাংলার নমুনা প্রশ্নের যেই 1 থেকে 25টা ছোটো প্রশ্ন এবং এমসিকিউর আনসারগুলো এখানে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই আনসারগুলো একটু ভালোভাবে দেখে নিবে। তো এই ছিল বাংলার নমুনা প্রশ্ন অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার 2024 সালের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালোভাবে প্রশ্নগুলো নেবে এবং ভালোভাবে প্রিপারেশন নেবে, কারণ বার্ষিক পরীক্ষা একটু জটিলতা দেখা যাচ্ছে। অনেকগুলো প্রশ্ন এখানে অ্যাড করা হয়েছে। এতগুলো প্রশ্ন 3 ঘন্টার ভিতরে কীভাবে দিবে সেটা তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস না করলে, ভালোভাবে যদি না শিখো তাহলে দিতে পারবে না। তো আমরা যেভাবে নমুনা প্রশ্ন দিচ্ছি এবং এই যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, সে প্রশ্নগুলো উত্তর আমরা পরবর্তী ভিডিওতে দিব। একটু ওয়েট করতে হবে, কারণ অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নগুলো আনসারগুলো আমরা খুঁজে বের করব, তারপরে সেগুলোকে PDF করব, তারপর তোমাদের জন্য ভিডিও তৈরি করব। অনেকক্ষণ সময় দরকার আছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তী ভিডিওর জন্য তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ
তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ভিডিওর যে নোটিফিকেশন সেটা তোমাদের মোবাইলে চলে যাবে, তখন তোমরা সহজে প্রশ্নটি পাবে এবং তোমরা সহজে পড়ে ফেলতে পারবে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।